চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে ৯ থেকে ১০ জন রোগী। হামের সংক্রমণ না থামতেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছে নগরবাসী। ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। কারোর শরীরে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে নিশিতা বড়ুয়া তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা শুরু হতে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ছুটছে অগণিত মানুষ। স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক জরিপ অনুযায়ী চট্টগ্রাম শহরের প্রতি ৪ বাড়ির মধ্যে একটিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু থেকে বাঁচার কথা বলেন চট্টগ্রাম মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমরা যদি সচেতন না হই তাহলে কোনোভাবে ডেঙ্গু প্রিভেন্ট করা সম্ভব না। আমাদের সচেতনতা কোথায় দেখাতে হবে? আমার নিজের জায়গা থেকে আমাকে সচেতন হতে হবে। আমি আমার ঘর বাড়ি পরিষ্কার রাখবো যাতে মশার চাষাবাদ না হয়। আমি আমার ঘরে যেসব জায়গায় পানি আবদ্ধ থাকে সেই জায়গাগুলোকে পরিষ্কার করব। আমি অন্যদেরকে সচেতন করব, আমার আশপাশে যারা আছে। মশার কামড় থেকে আমরা অনেকে বলতাম কি দিনের বেলায় কামড়ায়, এখন দিনেও কামড়ায়, রাতেও কামড়ায় এডিস মশা। তাহলে আমাদের 24 আওয়ার্স সতর্ক থাকতে হবে, মশা যেন আমাদেরকে কামড় না দেয়। হাসপাতালে রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। তবে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার দাবি নগরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।